তোমার স্বামী অসহায়ের মতো এই জায়গায় এসে দাঁড়ায় আছে, আর তুমি সেই স্বামীর বাদ দিয়ে তুমি এখানে এসে ওনার সাথে দৈহিক সম্পর্কে তুমি লেগে পড়ছো। বাইরে থেকে দেখি ভিতরে অবৈধ কাজ। শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? অনেকবার হয়েছে, রাত ভরে তো করি নাই। যখনই খাইতে তখনই কি তোমরা দৈহিক সম্পর্ক করতে? আমার বুনিয়া দেবে দেখি এখন আমার একটি সংসারের ভিত্তি হওয়ার কথা ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা, কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেলে মুহূর্তেই ভেঙে পড়তে পারে একটি পরিবারের স্বপ্ন। এমনই এক ঘটনাকে ঘিরে উঠে এসেছে গুরুতর অভিযোগ স্বামীকে ঘরের বাইরে রেখে স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন। থাকা অবস্থায় তুমি এইখানে এসে ওনার সাথে সম্পর্ক করতেছো, এটা কারণ আছে, তুমি তো কারণটাই বলতেছো না। কারণটা কি? টাকা পয়সা লোক দিছে, টাকা পয়সা দেবো কি কারণ? স্বামী থাকতে আইসে তোমার স্বামী অসহায়ের মতো এই জায়গায় এসে দাঁড়ায় আছে, আর তুমি সেই স্বামীর বাদ দিয়ে তুমি এখানে এসে ওনার সাথে তুমি দৈহিক সম্পর্কে তুমি লেগে পড়ছো। কারণ আছে না একটা, তার সাথে বসে তুমি যে মানে এইসব নেশাবানি করতেছো, এটা কারণ আছে না? কারণটা কি? কারণটা বলো, কারণটা বলো। তোমার কি বিয়ে শাদী করতে চাইছে? মানে কারণ কি? তাহলে কি? মানুষ কিছু হইলে তার বাবার বাড়ি যায়, তোমার আত্মীয় স্বজনের বাড়ি যায়, তুমি কেন এই বাড়িতে আসছো? কারণ আছে না একটা। তোমার স্বামীটা অসহায় হয়ে আর তুমি সেই বাদ দিয়ে সারাজনের সাথে তুমি দৈহিক সম্পর্ক করতেছো, কারণ আছে না একটা। স্বামীর দাবি, তিনি বারবার দরজার বাইরে থেকে ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। কি ঘটেছিল সেদিন? অভিযোগের পেছনের ঘটনাই বা কি? স্বামীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্ত্রীর আচরণ নিয়ে তার সন্দেহ ছিল। ঘটনার দিনও স্ত্রীর অবস্থান নিয়ে সন্দেহ হওয়ায় তিনি সেখানে যান। তার ভাষ্য, বাইরে থেকে তিনি বুঝতে পারেন ঘরের ভেতরে আপত্তিকর পরিস্থিতি চলছে। তিনি একাধিকবার ডাকাডাকি করে স্ত্রীকে বাইরে আসতে বলেন। বাইরে থেকে দেখি ভিতরে অবৈধ কাজ চলতেছে। অবৈধ কাজ দেখে এখন আমি পরে কইছি ওর, আবার হ্যাঁ আবার আনবের দিছিল, আনবের দিছে আনবের দিছে না, তখন হলো গাড়ি নিয়ে গেছে। গাড়ি নিয়ে যাওয়ার পর আমি ওর জানলার ডাক দিছি, কি শুরু করছে গেলে পরে 5 মিনিটের মধ্যে থেকে বাইরে যাবি গা, না বাইরে কিন্তু তোর হাতে অনেক কিছু হয়ে যাবো গা, ওই হ্যাঁ মেরালাম না আমি মরে যাম গা, এইভাবে কইছি। তাও বাইরে না বাইরে হ্যাঁ আরো কইছে, এগুলো কইছে। পরে হেরে নাই, নিয়ে যায় হেরে না, এটা নিয়ে যায় হেরে, এটা নিয়ে যায় হেরে, ওন্দা যায় হেরে, আমার যায় হেরে দৌড়ছে, যায় হেরে ধরে হেরে থেন দেয় জেনের মধ্যে একটা বাড়ি দিছে। এমনকি 5 মিনিটের মধ্যে বেরিয়ে না এলে পরিস্থিতি খারাপ হতে পারে বলেও সতর্ক করেন, কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি বলে দাবি তার। এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্বামীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাকে বাধা দেন এবং মারধরও করেন। যেমন বললো যে তুমি তাকে বাদ দিয়ে ওনার সাথে তুমি অনৈতিক কাজ করতেছিলা এবং রাতভর তোমরা নেশাপানি করছো, আসলে বিষয়টা কি একটু বলো তো। রাত ভরে তো করি নাই। মানে কি করছো? তোমার সাথে কি দৈহিক কোনো সম্পর্ক করছে? বাবা খাওয়াইছে 4টাতে, বাবা খাওয়াইছিল। এটা কার সাথে খাইছিলা? তোমার স্বামীর সাথে খাইছিলা? কোথায়, কার সাথে খাইছিলা? মানে এটা শিখছো কোথায়? এটা কার কাছ থেকে খাওয়া শিখছিলা? আমার একটা বান্ধবীর কাছ থেকে, তারপর নানার কাছ থেকে। ওনার কাছ থেকে কতদিন খাইছো? অনেকদিন। মানে যখন খাও তোমরা তখন কোথায় আসো, কিভাবে খাও একটু বলো, কথা বলো। আমি তো এই বাসায় থাকতাম। ও, একসাথে খাইতে? হাসি তো আমার নানা, এর জন্যে। যখনই খাইতে তখনই কি তোমরা দৈহিক সম্পর্ক করতা? না। তাহলে মানে কবে থেকে করলা? এটা শুরু হলো কিভাবে? সত্যি কথা বলে না কেন? সত্যি কথা বলে না, মানে তোমার সাথে যখন সম্পর্ক করছে ভয় দেখাই করছে? কি বলছিল? বলছে করবি না কেন। আর কয়টা খাইছিলা তুমি? কয়টা খাইছিলা? না, 2 জনে মিলে 4টা খাইছিলাম। দুটা করে খাইছিলা? মিলামিশাই খাইছিলাম। এখন কি তুমি না খাইলে থাকতে পারো? হ্যাঁ। খাইলে গেলে লাভ কি? এটা খাই কি হয়? তিনি বলেন, স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে চাইলেও তাকে তা করতে দেওয়া হয়নি, বরং উল্টো তাকে আক্রমণ করা হয়। অন্যদিকে অভিযুক্ত স্ত্রী সুবর্ণার বক্তব্যে উঠে আসে ভিন্ন চিত্র। তিনি দাবি করেন, যাকে ঘিরে অভিযোগ তার সঙ্গে পরিচয় অনেক দিনের। এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে যোগাযোগ বাড়ে। তিনি আরও জানান, একসময় তারা একসঙ্গে মাদক সেবন করতেন এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত হয়। বিয়ের আগে থেকে এই সম্পর্ক? তোমার সাথে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? অনেকবার। ওনারা কি ফাঁসানোর জন্য বলতেছো না সত্য বলতেছো?
ফাঁসানোর জন্য কম কেন? আচ্ছা গতকাল কি করছো যেটা তুই তোমার সামনে তোমার স্বামীরে মারলো, তুমি কিছুই আমি বললো তো না? ঘরে আসছিলাম, তুমি দেখো না যে তোমার স্বামী যে পিটাইতেছে? জালনা এই যে ফোন চাইছে না, আমি জালনা দিয়ে ফোন শিখে জালনা দিয়ে ফোন দিতে কই তুই জালনা আটকা, পরে আমি জালনা আটকে দিছি, পরে না পরে আমি বাথরুমে কি করছি, বাথরুমের ভিতরে গিয়ে আটকে দিছি, বাথরুম মারামারি চলতেছিল, বাইরে কুয়াকুয়ি চলতেছিল, আমি ভয় পেয়েছিলাম আর কাঁদতেছিলাম, মানুষের ডাকতেছিলাম। হ্যাঁ আমি দেখি নাই, প্রথমে মনে হয় নানা মারছে, পরে ওই মনে হয় মারছে মাথা পিছা। না তাহলে তুমি দেখলে কেউ বাইরে কোপা কোপা চলতেছিল, তুমি দেখো না কার? না নানা যখন ওই যে আমার মোবাইল দিতে তখন একটা থাপড় দিয়েছে, আমি দেখছি ওর মারতেছে। মানে তোমার স্বামীরে মারতেছে? মানে তোমাদের শুরুর সম্পর্কটা কিভাবে হয়েছিল একদম প্রথমে যখন বিয়ের আগে? 2 বছর আগে বাবা তখন কি জোর করে করছিল না তুমি নিজেই? না তখন অন্যভাবে ছিল। কিভাবে বলো তো একটু? তখন আমি একটু খারাপ প্ল্যানে চলে গেছিলাম বান্ধবীর সঙ্গতে, তখন আর কি নানার বাসায় আসছিলাম, তখন থেকে পরিচয়, তারপরে তারপরে থেকেই থাকতাম। সুবর্ণা বলেন এই সম্পর্কের শুরু হয়েছিল বিয়ের আগেই। তার দাবি ঘটনার দিন তারা রাতভর একসঙ্গে ছিলেন না, তবে তিনি স্বীকার করেন ওই ব্যক্তির সঙ্গে একাধিকবার মাদক সেবন করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও বলেন বিয়ের আগে থেকেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং তা একাধিকবার হয়েছে। এখানে আসলা কেন? তোমার তো এটা বাসা না, এটা কি তোমার স্বামীর বাসা? তুমি যেহেতু এই বাসায় আসছো একটা কারণ তো আছে, আবার তার সাথে তুমি স্বেচ্ছায় তুমি মানে আসো, একটা কারণ আছে না? বলো একটু। আমি কইছি আমি ভালো লাগতেছিল না, তারপর নানা ছিল। তোমার স্বামীর সাথে কি সম্পর্ক আছে না ডিভোর্স হয়েছে? আছে এই যে একটা বাড়ি মারছে, বাড়ি মারার পর তারপরে এই যে গালে ঠোঁট মুট ফাটাই লাইছে, কি করে থাপড়ে থেনে হয়তো আমি আর পারতেছি না। উনি হ্যাঁ পরে এটি করার পর পরে এসে আমি পরে এসে পাইরেছি, পাইরে ইন্দো বাইরেছে। স্বামী থাকা অবস্থায় তিনি অন্য একজনের কাছে গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে সুবর্ণা দাবি করেন মাদক সেবনের পর ওই ব্যক্তি জোরপূর্বক তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান। তার ভাষ্য ঘটনার সবকিছু তার ইচ্ছায় হয়নি। অন্যদিকে স্বামীর অভিযোগ স্ত্রী তার সঙ্গে ফিরে যেতে রাজি হননি, বরং অভিযুক্ত ব্যক্তির পক্ষেই অবস্থান নেন। উনি হলো আমি কইছি আমার বউ আমি নিয়ে যাবো। হ্যাঁ 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 আর ওইটা আপনি বলছেন বিদায় আপনার উল্টা মারছে। আমার উল্টা মারছে, আমি আমার বউ নিয়ে যাবে দেখছি, এখন আমার বলে দিব না, আমার বলে দিব না, এখন দিব না। এখন আমি তাহলে কি করুম? এখন দেখে উল্টা আমার দাবার দিছি, আমি চলে পরে দূর বেড়ে পলান লাগছে, সেন আর কি করুম আমি? তিনি বলেন স্ত্রীকে নিয়ে চলে যেতে চাইলে তাকে মারধর করা হয় এবং শেষ পর্যন্ত তিনি অসহায়ের মতো সেখান থেকে ফিরে আসেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একদিকে স্বামীর গুরুতর অভিযোগ, অন্যদিকে স্ত্রীর ভিন্নধর্মী বক্তব্য। সব মিলিয়ে বিষয়টি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগগুলোর সত্যতা ও প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।